খালি টিপলেই হবে, মাঝে মাঝে ঢোকাতেও হবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। শুধু কি টিপলে হবে, ঢুকাতে হবে, সেটা কথা আমি বলতেছি আর কি। কিন্তু সমস্যা একটা, এখন তো শীতকাল, তাই না? ঢুকালেই তো পানিতে নামতে হবে। আচ্ছা, তোমার আর কিছু থাকলে সেটা কিছু বলো, পরে না ঢুকাঢুকি, তাই না? সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা বলো তো। হ্যাঁ হ্যাঁ, বলো, কি বলতে হইব। কিন্তু আগে তোমার ওই সামনের দুইটা একটু ঢাকো না, টিপুন্না জিনিস দুইটা অসাধারণ কিন্তু বাইরে রয়েছে। এই শীতের ভিতরে যদি ধরি তাহলে তো গোসল করতে হইব, তাই না? এগুলা ডাইকা তারপরে বলো, কি বলবা? বলো বাবাজি। এমন কোন জিনিস যেটা ছোট থাকে কিন্তু দরকারের সময় বড় হয়ে যায়? আমি জানি না কোন জিনিসটা ছোট থাকে সব সময়, দরকারের সময় বড় হয়ে যায়, কিন্তু আমার আইডিয়া ওই যে তুমি দুইটা বার করে রাখছো, এগুলা ছোট থাকে। দরকারের সময় যখন ছেলেরা টিপে টিপে বড় করে তখন এগুলা বড় হয়ে যায়, সেটাই কি? আরে কাকা, খালি আপনি চেতা যান গা, চেতেন কি লেগা? উনি যেটা বললো আর কি, সেটার উত্তর দিলাম আর কি আমি, আর কিছুই না। উত্তরটা জানা থাকলে কমেন্ট বক্সে বলে যাও। অবশ্যই, আমরা তো ছেলে, তাই না? উত্তরটা জানা থাকবো না কি লেগা? উত্তরটা অবশ্যই জানা আছে। আমার মতো যে তোমার যে বেগুনটা দিব, সেই বেগুনটা সবসময় ছোট থাকে, যখন তুমি ছুঁইয়া এটারে বড় বানাও তখন এটা বড় হয়। তোমার ভিতরে যাওয়ার লাগে, ভিতরে ওই যে জায়গা বানায় রাখছ, দেখাইতেছ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। খালি টিপলেই হবে? না না সোনা, শুধু টিপলে হবে কেন? অন্য কিছু তো করতে হবে, কিন্তু কি করতে হবে সেটা তো আমি জানি না, তাই না? সেটা একটু বলো না। শুধু টিপলে হবে না, অন্য কিছু কি করতে হবে? মাঝে মাঝে ঢোকাতেও হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। শুধু কি টিপলে হবে, মাঝে মাঝে তো ঢুকাতে হবে। কিন্তু তোমার এই যে ঢুকামো, তোমার জায়গাটা আছে, তুমি তো 10 জনের এই জায়গা দিয়া বড় খাল বানাই লাইছো, খাল। তবেই তো। হ্যাঁ হ্যাঁ, আর বলতে হবে না। ঢুকাইলেই তো তবে তোমার বাচ্চা হবে, তাই না? তুমি তো একটু বয়সে বেশি বাচ্চা নিতে চাইতেছো, তোমার জায়গাটা আছে তো বাচ্চা নেওয়ার মতো। যে আচ্ছা, আপনারে বলেন, কি সুন্দর না ঘরটা দেখতে? আর ওইগুলো যেগুলো দেখা যাচ্ছে, উনি বারবার দেখাচ্ছেন যে আমার এগুলো অনেক বড় হয়েছে। আমি টিকটকার, আপনারা এসে আমার একটু করতে পারেন আর এগুলো টিপতে পারেন, কথাই তো বুঝলেন, তাই না? সেই কারণে আসলাম ওনার একটু করার লাগিয়া। অবশ্যই আমিও করব, আপনারাও করার চেষ্টা করবেন, আর যদি না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর কমেন্টে জানাইবেন যে আপনারা ওনারে টিপতে চান কিনা, করতে চান কিনা। কেননা প্রতিবন্ধী টিকটকারদেরকে সবাই ফ্রিতেই করে। যেই জায়গায় চুলের কোনো প্রয়োজন নাই সেই জায়গায় এক গাদা চুল। হ্যাঁ হ্যাঁ, আমারও এই একটি প্রশ্ন, যে যে জায়গায় চুলের প্রয়োজন নেই সে জায়গায় এক গাদা চুল দিয়ে রাখছে কি কারণে? আসলে তোমার জায়গাটার ভিতরে কি বেশি চুল দিয়ে রাখছে? আচ্ছা। আমি তো জানি যে মাথায় বেশি চুল থাকলেই সুবিধা, তাই না? তোমার বড় মাথার চুল বেশি দিকে সমস্যা, না ছোট মাথার চুল? একটু ভাঙ্গিয়া কইবা কোন মাথার চুলের লেগে তোমার এত সমস্যা, যে কোন মাথার চুল লাগে না? সবাই তো চায় যে মাথার ভিতরে একটু বেশি চুল থাকুক, তারে সুন্দর লাগুক, তাই না? আর যেই চুলের প্রয়োজন আছে সেই চুল উইঠা যাইতেছে। হ্যাঁ, এবার বুঝতে পারছি। কথায় আছে না, অল্প বয়সে পাকলে বাল, দুঃখ থাকে চিরকাল। তোমারও অল্প বয়সে বেশি চাচ্ছিলা তো বেলিট দিয়া, সেই কারণে তোমার মাথার থেকে তোমার নিচে ছোট মাথার ভিতরে বেশি চুল হয়ে গেছে। সেই কারণে তোমার বেশি একটা চুলকায়, সেই কারণে তো তুমি চুলকানি থামানোর লিগা বেগুন আর অনেক কিছু চাইতেছো, তাই না? ছোট বড়, বড় ছোট, ধরতে হইব, টিপতে হইব, ঢুকাইতে হইব, সেটাই তো। অবশ্যই, সমস্যা নাই। আমার ফ্রেন্ড সার্কেলরা সকলে তোমার একটু করব, রেডি থাকো। কে কি বিধাতার লেখা। হ্যাঁ হ্যাঁ, এখন সব দোষ নন্দ ঘোষ, এখন বিধাতার দোষ, তাই না? অল্প বয়সে পাকলে বাল, দুঃখ থাকে চিরকাল। অল্প বয়সে তোমার কটা জ্বালাই ছিল, তুমি ঘন ঘন বেলিট লাগে এগুলোর বেশি বানাইছো। তোমার মাথার থেকে নিচের মাথায় বেশি চুল হয়ে গেছে, তাই না? এই কারণে এখন তুমি চুলকাও আর মানুষ ডাকো। আর এখন যত দোষ বিধাতার দোষ, বিধাতায় তোমার ওই জায়গায় কত্তারি চুল দিয়ে রাখছে, তাই না? যেই জায়গায় চুলের কোনো প্রয়োজন নাই সেই জায়গায় এক গাদা চুল।
ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একজন সদস্য হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ খারাপ ভিডিও বানাবেন না, তাহলে ফেঁসে যাবেন। নামটা মনে রাখবেন, দয়াল।